সত্যি ভাই আমি বুঝতেই পারিনি আজকে এইরকম, সত্যিই ভাই আমি বুঝতে পারিনি আজকে এইরকম একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। দেখো এখন এটাকে সমাধি দিয়ে দিই, চলো কি করবো। এতদিন ধরে রয়েছে এখনো পর্যন্ত সেরকম কোনো ঘটনা ঘটেনি, ওরা তো একসাথেই রয়েছে, অথচ আজকে এসে দেখি হঠাৎ ঠোকরা ঠুকরি শুরু করেছে আর সব কি অবস্থা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা, আর তোমাদের সাথে আমি অনু। তো আজকে কি করব, আজকে ভাই প্রচুর কাজ আছে। আজকে প্রথমে কি করব, প্রথমে যাব বাজারে, সেখান থেকে নানান রকমের কালারের রং নিয়ে আসবো, তারপর আমার পুরো কেসটাকে রাঙিয়ে দেবো। আর এমনিতেও হোলি এসে গেছে, আর আমাদের পাখির ঘর রঙিন হবে না তাই কখনো হয়? তাই কখনো হয়? তো চলো ফটাফট কি করবো, সেজে গুজে বাজার থেকে রংটা নিয়ে আসি, আর আজকেই কিন্তু রাঙিয়ে ফেলতে হবে, পুরো রং করে কমপ্লিট করে দেবো, বুঝলে? তো চলো ফটাফট রংটা নিয়ে আসি। যাবে তো, থাকবে তো, কন্টিনিউ থাকবে তো, আমার কাজটা সম্পূর্ণ দেখবে তো? তো চলো ফটাফট আগে রং নিয়ে আসি। এটা কালার নেবো, কাকু বললো যে সাদা কালারটা ঠিক জমে না আর কি। 200 গ্রামের এক একটা কৌটো, আর এই হলো গিয়ে স্কাই ব্লু। রং 3টে হয়ে গেছে, এবার পেমেন্টটা করে দিই। ঠিকলেই হলো, ঠিকে গেলেই হলো, চলটা ধরে ধরে না উঠলেই হলো। ওই তো সিরিজ কাগজ রয়েছে, একটু নয় দিয়ে দাও। পাইলক দেখো সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি, ওরা শীষ কাগজ দিয়ে একটু ঘষছে রংটা যাতে ধরে থাকে। নতুন টিন, একটু দাগ হলে যথেষ্ট। আর এইখানে রয়েছে আমার রং, আমি হাত দিয়েই করব, যার জন্য নিয়ে নিয়েছি একটা ন্যাকড়া। আর এইটা কি রং দেখি আগে, এইটা হচ্ছে ব্লু। নিচে যেহেতু আমি গ্রিন করবো তার জন্য আমাকে ওপেন করতে হবে গ্রিন কৌটোটা, গ্রিন কৌটোটাকে ওপেন করে কিছু মেশ আর লাগে না রে এর মধ্যে। না না কিছু না, তার তিন তেল মেল খালি নরমালি একটু এর মধ্যে ঢাললে হালকা একটু জল মিশিয়ে দিতে হবে। হ্যাঁ জল মিশাই পাগল, পাগল খুলিস না, থাক ছেড়ে দে, ওটা এখন করুম না। শুধু তুই করবি একটু রং। হ্যাঁ আমি করব না, তুমি করবি আমি করব। হ্যাঁ হ্যাঁ গোষ্ঠী শুদ্ধ, তোমরা পারবে না। এইটা খুলে দিই। না 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 না, ও তোমার দ্বারা হবে না, বাচ্চাদের ক্যান্সার হয়। হ্যাঁ দেখ এটা সুন্দর খোল, তুই মাঝখানে করবি, আমি নিচে করবো। আর আমি আরে দাঁড়া, বাচ্চা না তুই। হ্যাঁ করব, সবাই কিন্তু খারাপ বলবে তোকে। না করব, ব্রাশ খুঁজে নিয়ে আয় যা। যখন আমাদের সামনেটা হয়ে যাবে ডাল রং করবো তখন তোকে দিয়ে করাবো। ভেতরে অনেক কাজ আছে রঙের, বুঝলি, এতে হবে না। ওয়া একটা দিতে দাও, দেখিস বেশি না, না দীপ্ত হবে না, দীপ্ত করা যাবে না। দিতে দাকে ভেতর এই কি রে, রং নামাই হেই থাকে। এটা তুমি কি করতে হবে। আর আমরা দেখিস রঙে আবার লাত্তি মাত্তি দিস না কিন্তু। আমি লাগতে দিই নীল আর হোয়াইট, ইন্ডিয়ার মতন লাগতো, ইন্ডিয়ার ঘর। দেখ ওই রংটা না ফেলায় বুলাবেন। দেখো বাইরেটা কিন্তু হয়ে গেছে, আমার বাইরেটা রং করা কমপ্লিট। এইবার ভেতরে যাব, একটু জিরিয়ে নিচ্ছি। ভেতরে গিয়ে ওই যে ভেতরে যে ডাল রয়েছে, তারপরে যে বাঁশগুলো রয়েছে না, সেগুলোকে রং করে কমপ্লিট করি। আর আর হ্যাঁ, ডাব দুটো তো রয়েছে ককাটিলের ঘরে, কিন্তু ককাটিল আর ডাব মনে হয় একসাথে থাকতে পারবে না, কারণ ককাটিলের যে ধারালো ঠোঁট রে ভাই। তো এমনিতে বদ্রি পাখি ককাটিল একসাথে থাকতে পারে, ককাটিল যদি এক জোড়া হয় আর বদ্রি পাখি যদি 5-7 জোড়া হয় তাহলে আরামসে থাকতে পারে, কারণ দুটোই প্যারট প্রজাতি। কিন্তু ডাব তো আলাদা, সেই জন্য কি করে ডাবটাকে না পিজনের ঘরে আমি পাঠিয়ে দেবো, যেভাবেই হোক ধাওয়া দিয়ে পাঠিয়ে দেবো। তো চলো দেখি এখন আপাতত কি করবো, এই ডাব দুটোকে না পিজনের ঘরে দিয়ে দেবো, কারণ কোকাটিল আর ডাব একসাথে থাকতে পারবে না। কোকাটিলের সাথে বদ্রি পাখি থাকতে পারবে, কিন্তু তোমার ডাব থাকতে পারবে না। এখানে আমার হাতে দেখো ও রং টং লেপটে একাকার। আচ্ছা ঠিক আছে, কি করি, ওই ডাবগুলোকে একটু তাড়িয়ে এই ফাঁকা দিয়ে বের করে দিই। মানে বাইরেও না, দেখ দেখ ফাঁকা পায় তাও বেরোয় না। আমি তো দৌড়ে করুন না, এই যা 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 যাবে, এই তো বাড়ি, এই যা ককাটিলও বেরিয়ে গেছে রে। ও ভাই ককাটিলও বেরিয়ে গেছে। আর আর একটা গেল কোথায়, যা 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 নিচে নাম, যা যা যা। যা এবার যা, এবার যা, এবার যা, নিচ দিয়ে যাও, যা এবার যা।
যা যা যা। এই তো চলে গেছে। এইবার শুধু ককাটিলটাকে এখান দিয়ে বের করে ভেতর দিতে হবে, ব্যাস তাহলেই শেষ কাজ। ককাটিল তুমি চলে যাও, তুমি তোমার রুমে চলে যাও। এই পাগল, জানিস কামড় দিলে কিরকম লাগে? হাই এই ডাব, তুমি কিন্তু আর যেও না, তুমি ওইখানেই থাকো। এই তো চলে গেছে, ভাই চলে গেছে চলে গেছে। দেখো এইখানে দুটো ডাব রয়ে গেল, আর এই যে দুটো কোকাটিল। এরপরে আমি এক বাক্স 1 কেজ বদ্রি পাখি আনবো, এনে এখান দিয়ে ছড়িয়ে দেবো। আর এখন কি করবো, এই যে ডালটাকে রং করে দিই। কোকাটিল এই ডালটায় খুব একটা বসে না, আপাতত রং করে দিই। আর এই ঘরে যে ডালটা বসাবো সেইটা বাইরে থেকে রং করে এনে তারপরে এইখানটায় বসাবো। আর আমাকে হেল্প করছে এইখানে শান্ত আছে, বাচ্চা কাচ্চা সব হেল্প করছে। দেখো এগুলো পরে আমার হাতের অবস্থা দেখো, হো হো হো, হাড়া হাড়া হয়ে গেছে, হাড়া হাড়া। তো ভাই লোক, এই দেখো আমার কিন্তু গাছটা পুরো রং করা কমপ্লিট। যেটা দেখো বাইরে থেকে দেখাচ্ছি তোমাদের কিরকমটা লাগছে, দেখো একটু, এই যে দেখতে পাচ্ছ এইরকমটা লাগছে। এরপরেও কিন্তু সেটা অসম্পূর্ণ রয়েছে, সেগুলো ধীরে ধীরে কমপ্লিট করব। এখন চলো, মুরগি মাছিরা না খেয়ে রয়েছে, ওদেরকে কিছু খাবার দিয়ে আসি। ডাকিসদের খাবার আমি ওইখানে দিয়ে দিয়েছি, আর এইখানে রয়েছে মুরগি মাছিদের খানা, চলো দিয়ে দিই। ওইটা কি, ওইটা কি, এই এই এ কি, এ কি, দাঁড়াও তো দাঁড়াও তো, 1 মিনিট 1 মিনিট, কি দেখলাম এটা? ও ভাই, কোয়েল পাখি না? এই এই কি করেছিস? ও মাই গড, পুরো মেরে ফেলেছে। ও ভাই, ঠুকরে ঠুকরে মেরে ফেলেছে ইয়ার। আরগুলো কোথায়? এই একটা, আর ওইখানটা বসে রয়েছে। এই 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 তোরা তো শয়তান কেন রে? একসাথে থাকতে পারছিস না? একই তো প্রজাতির, ওটা কোয়েল বার্ড, এটাও চিকেন, অথচ দেখো তো কি অবস্থা। এত হিংসুটি, এত হিংস্র আমি তো ভাবতেই পারিনি। দেখতেও এরকম, এই দেখতেও এরকম হিংস্র হিংস্র টাইপের, কি অবস্থা। এতদিন তো ঠিকই ছিল, হট করে কি এমন হলো যে ঠুকরাতে হবে? ঠুকরে দেখো তো কি অবস্থা করেছে। ইস, আয় 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 আয়, দেখি অন্য কোথাও রাখা যায় কিনা। আয় আয়, আসো 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 আসো। দাঁড়া, এদের না আলাদা কেজে রেখে দেবো, এখানে থাক, একটু থাক, আমি নিয়ে আসছি। না একটা দেবো না, এই ভাগ ভাগ, এখান থেকে ভাগ ভাগ ভাগ, যা যা, বেরো 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 বেরো, যা 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 যা, হাট হাট হাট। এত শয়তান এই কটা, এত শয়তান। তো কি অবস্থা করেছে, লুকিয়ে রয়েছে। ইস, পুরো ডেথ হয়ে গেছে। শয়তানের দল গেল কোথায়? ওই কোনায় গিয়ে ফিরেছে, ওই দেখো, ওই আজ তোদের খাবার নেই, আজ তোদের খাবার দেবো না আমি। কি খারাপ লাগছে আমার, কি অবস্থা দেখো তো। খারাপ কার না লাগবে, এতদিন ধরে ঠিক, আজকে হঠাৎ খাবার দিতে এসে দেখি ঠোকরাচ্ছে। আসো 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 আসো, এটার অবস্থাও খারাপ, পুরো ভয় পেয়ে গেছে দেখো তো, এর মাথায়ও ঠোকর দিয়েছে। ওই যে যা যা যা, ইস কি শয়তান। আচ্ছা 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 আচ্ছা, যাও 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 যাও, এখানে যাও। আরে বেরোস না রে, দেখো তো বেরিয়ে গেল। আয় 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 আয়, আরে আয় আয়, আরে কিছু বলবো না, যা। দেখো এখান থেকে কীরকম ব্লাড মেখে রয়েছে, এই যে ঠুকরেছে আর ব্লাড বেরিয়েছে। যে শয়তানগুলো, আজকে তোদের খাওয়া নেই, আজকে তোদের একদম খাওয়া নেই। আসো 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 আসো, কিচ্ছু বলবো না, আসো 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 এসো। এই দেখো দেখো দেখো, অবস্থাটা দেখেছো? এসো 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 এসো, আমার ভয় লাগছে, দেখেছো অবস্থাটা? শয়তান, আলোকগুলো তুলে তুলে খাচ্ছে। আসো আসো আসো, চলো চলো। আহা, চলে যায় না, দেখি দেখি দেখি, আমার ধরতেও ভয় লাগছে। আরে যায় না, আরে যায় না রে ইয়ার, সত্যি। কি করি বলো তো, এতদিন তো এখানেই ছিল, ঠিকঠাকই ছিল, আজকে হঠাৎ এসে দেখছি যে ঠুকরা ঠুকরি করে এইরকম অবস্থা করে দিল। আমি তো ভাবতেই পারিনি সত্যি। ইস, সত্যি তোমাদের না পিটানি পড়বে, পিটানি, বদমাইশ। দেখো না একটা দাদা দাদা ভাব।
খারাপ লাগছে বেচারা, সত্যি কিরকম অবস্থা। এটা মেল না ফিমেল ছিল কি জানি, মাথাটাকে পর্যন্ত ছিঁড়ে ফেলেছে। চলো এটাকে না একটু সমাধি দিয়ে আসি, ভাল লাগে না। শয়তান মহিলাগুলো, একদম শয়তান। এটাকে একটু সমাধি দিয়ে আসি। সত্যি ভাই আমি বুঝতেই পারিনি আজকে এইরকম, সত্যিই ভাই আমি বুঝতে পারিনি আজকে এইরকম একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। দেখো এখন এটাকে সমাধি দিয়ে দিই, চলো কি করবো। এতদিন ধরে রয়েছে, এখনো পর্যন্ত সেরকম কোনো ঘটনা ঘটেনি, ওরা তো একসাথেই রয়েছে, অথচ আজকে এসে দেখি হঠাৎ ঠোকরা ঠুকরি শুরু করেছে। আর সব কি অবস্থা করেছে, লোম টোম তুলে রক্তারক্তি অবস্থা। খুব খারাপ লাগছে, সত্যি খুব স্যাড লাগছে এটার জন্য। এটাকে সমাধি দিয়ে দিই, আত্মার শান্তি পাক। হে ঈশ্বরকে শান্তি প্রদান করো, সামনে জন্ম যেন ভালো হয়। সত্যি কি বলবো বুঝতে পারছি না। সামনে জন্ম ওর ভালো কাটুক, সামনে ওর ভালো জন্ম হোক, এটাই চাইবো। আত্মার শান্তি পাক। আমি তো ভালো রাখতে পারলাম না, যেখানেই থাকুক ভালো থাকুক। তোমরাও প্লিজ একটু ওর আত্মার শান্তি কামনা করে দিও, প্লিজ রিকোয়েস্ট। নিচ থেকে ধরো, নিচ থেকে ডানা ধরো, নিচ থেকে ধরো, নিচ থেকে তলায় ধরো, তলায়। ব্যাস এই পিঠটার মধ্যে আমি হলুদ দিয়ে ইয়েটা তেলটা লাগিয়ে দেবো। হলুদ না খুব অ্যান্টিসেপটিকের কাজ করে, সেরে যাবে ব্যথা 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 ঘা সব কিছু সেরে যাবে। যদি খেয়ে ফেলে তুইও না ধর একটু, ভাই আসতে রাখবি। এই যে এখান দিয়ে হালকা একটু জ্বালা জ্বালা করবে, কিন্তু হলুদে তো কোনো লঙ্কা নেই, জ্বলবে না, কিছু হবে না, সেরে যাবে, এখান দিয়ে শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে। এমনি কিছু না, এখানে এই টুকে টুকে না ছালগুলো উঠিয়ে ফেলেছে, ছাল বলছে এই যে এই পালকগুলো উঠিয়ে খেয়ে ফেলেছে। কি জানি খাবারের কোনো কি অভাব রয়েছে নাকি আমি জানি না, খাবার তো খাচ্ছে সমানে। ওই দাঁড়াও মাথাটা একটু দিয়ে দিই, এই পাশে দাও, একটু কর, এই সাইডটাই রয়েছে, এই যে, দেখতে পাচ্ছিস? আমার মাথার পাশে দাও, মাথার পাশে একটুখানি রয়েছে। কোথায়? এখানটা হ্যাঁ দেখি আর কোথাও আছে নাকি, এদিকে এদিকে, এই যে এই যে আর এই যে ওই হ্যাঁ সেরে যাবে, অসুবিধা নেই। ওই দেখি আর মনে কোথাও? হচ্ছে, আর মনে হচ্ছে হলুদ মাখা। যাও 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 যাও, আর যেও না, যাও এখানে যাও, কিচ্ছু হবে না, সেরে যাবে। আর এই যে এই খাবারটা এদের দিয়ে দিই, বুঝলি? আর একটা গেল কোথায়? বেরিয়ে গেছে, উড়ে গেল নাকি? ওই দে ওই দে ওই দে এই চুপ চুপ, উড়ে যাবে উড়ে যাবে উড়ে যাবে। এ ভাই ওই দেখ ওই দেখ, আমি ওদিক থাকি। হ্যাঁ এটা আটকে দে। এই তো ভাই পেয়েছি পেয়েছি, এইটার ডানা কাটা নেই, উড়ে যেত রে ভাই, একটুর জন্য ধরতে পেরেছি। বাবু এটা খুলে দে না। এই তো যাও 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 যাও, এবার আটকে দিতে হবে। তো ভাই লোক, আমি বুঝতেই পারিনি আজকের ব্লগটা এইভাবে শেষ করতে হবে। আমি সত্যি এদিকে আমি রং করছি, আর কখন যে ওই রকম ওদের মধ্যে দাঙ্গা শুরু হয়ে গেছে না, আমি না বুঝতে পারিনি, একদমই বুঝতে পারিনি। সত্যি খুব খারাপ লাগছে, সত্যি দিলসে বলছি, সত্যিই খারাপ লাগছে। আমি একসাথেই রয়েছে, বহুদিন ধরে রয়েছে, অথচ কোনোদিন ঝগড়া ঝামেলা হলো না, আজকে হঠাৎই এইরকম এত একটা ভাইলেন্ট হয়ে গেল আমার মুরগিগুলো, আমি বুঝতে পারিনি, আমি একদমই বুঝতে পারিনি। আজকে ব্লগটা যে এইভাবে এত মর্মান্তিকভাবে শেষ হবে সত্যিই ভাবতেই পারছি না। যাই হোক, আজ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।